অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারানো খুব কঠিন একটা যুদ্ধ সেই যুদ্ধে বাংলাদেশ জয়লাভ করেছে এবং দুর্দান্ত খেলেছে এভরি ইন্ডিভিজুয়াল মুশফিকুর রহিম লিড ফ্রম দ্য ফ্রন্ট এবং বাকি যারা আছে প্রত্যেকেই ব্যাটে ভালো করলো এবং বোলিংয়ে এসে সেখানেও ভালো করলো মেহেদী হাসান মিরাজ এবং আমাদের সবার প্রিয় সাকিব আল হাসান। ক্রিকেটার সাকিব আল হাসান আউটস্ট্যান্ডিং ক্রিকেটার সাকিব আল হাসান অনেক বড়, এটা বারবার বলি আমি। ব্যক্তি সাকিবের অনেক সমালোচনা হতে পারে, ব্যক্তি সাকিবকে নিয়ে অনেক আলোচনা হতে পারে, বাট ক্রিকেটার সাকিব অনেক বড়, মনস্তাত্ত্বিকভাবেই তিনি অনেক বড়। যতদিন ক্রিকেট বুঝি, যতদিন ক্রিকেট সাংবাদিকতা করছি, ঠিক ততদিনই সাকিবকে চেনা, ঠিক ততদিনই সাকিবকে দেখা, ঠিক ততদিনই সাকিবের আচরণগুলো, মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো, জিনিসগুলো ক্ষুদ্র মানুষ হয়ে চেষ্টা করা যে কি করতে পারেন কি করতে পারেন না। মেন্টাল ব্যারিয়ার খুব কম তার, যখন যেটা করে খুব মনোযোগ দিয়ে করে, খুব বেশি সে ব্যাপারে তিনি কনসেন্ট্রেশন করেন। তার কনসেন্ট্রেট কখনো ডিসেন্ট্রালাইজ হয় না, অর্থাৎ সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে সেরকম নয় সাকিব। বোলিংটা সহজাত, সেটাই তিনি করলেন। খুবই ক্রুশাল 3টা উইকেট তিনি লাভ করলেন, 3টা উইকেট পেলেন। বাংলাদেশের অবিস্মরণীয় জয়। এই মাসে কত কিছু হচ্ছে, সেই মাসে পাকিস্তানকে হারানো, ও মাই গুডনেস। টেস্টে পেস সহায়ক উইকেট, পরে সেটা স্পিনে কার্যকর হয়েছে। মেহেদী মিরাজের বল কখনো লো বাউন্স, কখনো আনপ্লেয়েবল, সাকিবের বলে অতিরিক্ত টার্ন, মিরাজের বলও টার্ন করেছে এবং পেসাররাও সুবিধা পেয়েছে। আমি নাহিদের কথা বলতে পারি, শরীফুলের কথা বলতে পারি, কি সুন্দর আউটসুইং করছিল, যেন যেভাবে পারছি সেভাবে করার চেষ্টা। পাকিস্তানের ওরকম ব্যাটিং লাইন আপ, স্বাগতিক দেশ, ওদের মাঠে খেলা, দর্শক ওদের বেশি, পরিচিতি কন্ডিশন, পেসাররা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, তাদের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশ দুর্নিবার। এই বাংলাদেশ আসলে হারাবার নয়। আমি একটা কথা মনে করি, ওরা যদি সেই প্রেরণা নিয়ে খেলে যে এই মাসে কি হয়েছে দেশে, এই মাসে কত ছাত্র জনতা প্রাণ দিয়েছে, কত ক্লোজ রেঞ্জ থেকে মানুষকে হত্যা করা হয়েছে, সেইটা যদি মনে করে তাহলে ক্রিকেটটা আরও ভালো খেলা উচিত এবং সেটাই খেললো বাংলাদেশ। কাম টু দ্য পয়েন্ট, সাকিব আল হাসান তিনি কি আসলে বিচারের মুখোমুখি হবেন? তিনি কি বাংলাদেশে ফিরে বিচারের মোকাবেলা করবেন, নাকি আরও অনেক ঘটনা বেরিয়ে আসবে? মোনাক মার্ট থেকে শুরু করে টাকা দুর্নীতি হয়েছে কি হয় নাই, শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িত ছিলেন কি ছিলেন না, মানব পাচার করেছেন কি করেছেন না, ব্যবসার যে ব্যাপারগুলো, কাকড়ার বিজনেস, অনেক ঘটনা, কি এমনকি স্বর্ণ ব্যবসা, সেখানেও কি সাকিব আল হাসান 2 নাম্বারি 3 নাম্বারি 4 নাম্বারি করেছে কিনা, অনেক রকম ঘটনা মুখোমুখি হতে পারে। নাকি তিনি পাকিস্তান থেকেই আমেরিকার উদ্দেশ্যে রওনা দিবেন, অনেকগুলো অপশনস রয়েছে। তবে যেটুকু সাকিবকে চিনি, কোনোভাবেই তিনি আইনিভাবে বাংলাদেশে এসে মোকাবেলা করা কিংবা এইগুলো ফেস করার মানসিকতায় নাই, কারণ ফ্যামিলি ফার্স্ট, তারা সবাই এখন আমেরিকাতে আছে। বিসিবি কি করতে পারে? বিসিবি এই হাস্যকর অযৌক্তিক যে মামলাটা হয়েছে, সেই মামলার বিপক্ষে বিসিবির কি কোনো স্ট্যান্ড নাই? বিসিবির সভাপতি যেই হন, আমি খুবই স্পষ্ট ভাষায় বলি, স্পষ্ট ভাষায় বলছি, বিসিবির সভাপতি যেই হন তার উদ্দেশ্যেই বলছি, আপনি জ্ঞানী, গুণী, যথেষ্ট বোঝেন, যথেষ্ট পরিণত, আপনি নিজেও জানেন কিভাবে মামলাটা দেওয়া হয়েছে, সেই মামলাটা কার বিপক্ষে দেওয়া হয়েছে। ক্রিকেটাররা আপনাদের সন্তানের মতো। এই কথাটা খুবই অযৌক্তিক যেটা আপনি বলেছেন, এমপ্লয়ি আর হচ্ছে আপনারা সরকার, এইটা কিন্তু না। আপনারা চাকরি দিছেন, ও চাকরি করতেছে, দ্যাট ইজ নট রিলেশন বিটুইন দ্য বোর্ড অ্যান্ড প্লেয়ার্স। এর বাইরেও ক্রিকেটারদের আশ্রয় আপনারা, আর আপনি এই কথা কি করে বলেন? খুব 2 দিন 3 দিন ধরে
এসেই যে আপনি এ ধরনের কথাবার্তা বলবেন, খুব টকেটিভ হবেন, এটা কিন্তু নয় যেটা পাপন সাহেব করেছেন। খুব বেশি বাড়াবাড়িও না বলা, খুব বেশি কম না বলা। এটুকু বলি, সাকিবের পক্ষে থাকেন, সাকিবকে নিয়ে কাজ করেন। সাকিব একটা এসেট, সাকিব খুব গুরুত্বপূর্ণ একটা সম্পদ বাংলাদেশের ক্রিকেটে। আজকের যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ক্রিকেট খেলে বাংলাদেশ, কিংবা ওই লেভেলের ক্রিকেট খেলার চেষ্টা করে, কিংবা এই পর্যায়ে এসেছে, নিঃসন্দেহে সাকিবের অবদান অনেকটা। আমরা বলি যে মুশফিকুর রহিম বাংলাদেশের সেরা ব্যাটসম্যান, বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজ, সেরা স্পিনার মিরাজ কিংবা রাজ্জাক বা তাইজুল, সেরা মানে অনেক রকম বিশেষণ আছেন অনেকজনের, কিন্তু সেরা ক্রিকেটার তিনি কিন্তু সাকিব। সো সাকিবের পক্ষে বলছেন আপনারা, বিচার হতে পারে, মামলা হতে পারে, কিন্তু এরকম হাস্যকর এজাহার, হাস্যকর মামলায় সেটা আপনার ক্রিকেটারকে, পুরো বিশ্বে, শুধু ক্রিকেটারকে নয়, ক্রিকেট বোর্ডকে, পুরো বাংলাদেশকে হেয় করা হয়েছে। সেখানে প্রতিবাদ করা দরকার এবং প্রতিবাদী হওয়া দরকার, আইনিভাবে মোকাবেলার দরকার রয়েছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমি ক্ষুদ্র মানুষ হতে পারি, ছোট মানুষ হতে পারি, একেবারে অবুঝ নই, একেবারে মূর্খ নই, তো আমি এটুকু বলতে পারি, সাকিব আল হাসানের তীব্র সমালোচক আমি অনেক সমালোচনা করেছি সাকিব আল হাসানকে নিয়ে, অনেক কথা বলেছি। দোকান উদ্বোধন যে ক্রিকেটারের একমাত্র নেশা পেশা, মডেলিং একমাত্র নেশা পেশা, টাকা উপার্জন একমাত্র নেশা পেশা, সেই ক্রিকেটার যা দিচ্ছেন তাকে আপনি কিভাবে দিবেন? এটা কি পুরস্কার? তিনি হেয় হবেন পুরো বিশ্বের কাছে। তাকে নিয়ে আপনি অনেক রকম কথা বলতে পারেন, এটাও রাইট আছে, কিন্তু এই হাস্যকর মামলাটা সবাই বুঝতেছে। সাকিব হেটার্সও বোঝে, সাকিবের ভালোবাসে যারা তারাও বোঝে। সো সাকিব আল হাসানের বিপক্ষে যে মামলাটা হয়েছে, যে যাহারে যা আসছে, সেগুলো না দেখে না বুঝেও বলা যায় আমেরিকাতে খেলতে থাকা, কানাডায় খেলতে থাকা কিংবা বিদেশে থাকা ক্রিকেটার যে কিনা শুধুমাত্র আওয়ামী লীগের এমপি ছিল বলে, স্বৈর শাসকের দলীয় এমপি ছিল বলে তার বিরুদ্ধে আপনি মামলা দিলেন যে তার নির্দেশে, তার মদদে, তার সহায়তায়, তার পরোক্ষ প্রত্যক্ষ ইন্ধনে আদাবরে হত্যাকাণ্ড ঘটেছে, গার্মেন্টস কর্মী রুবেল মারা গেছে। এত বড় ডাহা মিথ্যা কথা, এত বড় ডাহা মিথ্যা কথা, সেটার প্রতিবাদ করবে না? প্রতিবাদটা হচ্ছে আইনিভাবে, কথার মাধ্যমে নয়, আইনিভাবে মোকাবেলা করবে না বিসিবি? সেকেন্ড টেস্টে কি সাকিব আল হাসান খেলবেন? এ প্রশ্নও উকি দিচ্ছে। তাহলে সেকেন্ড টেস্টে তাকে ড্রপ দেওয়া হতে পারে। এদিকে অনেক নোটিশ আদান প্রদান হচ্ছে, বিসিবিকে বলা হচ্ছে সাকিব যেন না খেলতে পারে। এই অধিকার কারো নাই। বিসিবির প্রোডাক্ট যদি সাকিব হয়ে থাকে, বাংলাদেশের প্রোডাক্ট যদি সাকিব হয়ে থাকে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা সাকিব, আর কি মামলার মধ্যে ফেলা হচ্ছে সেটাও তো বাংলাদেশ জানে, বিসিবি জানে। সো দেশের স্বার্থে, দেশের মুখের স্বার্থে, দেশের ভাবমূর্তির স্বার্থে, বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তির স্বার্থে সাকিব অবশ্যই খেলুক, এবং অন্যভাবে সাকিবকে বিচারের আওতায় আনা যেতে পারে, অন্যভাবে যৌক্তিকভাবে সাকিবকে আইনের মুখোমুখি দাঁড় করানো যেতে পারে, কিন্তু কোনোভাবেই এই হাস্যকর মামলায় নয়। দ্যাটস ইট।